শিলবাটায় বানানো ভর্তা আর মিক্সিং জারে বানানো ভর্তা দুটোই কিন্তু টেস্ট আলাদা। এই ভর্তা যারা যারা এখনও খায়নি তাদের জন্য এই রেসিপিটা। ছোট বড় সবাই কিন্তু এই রেসিপিটা পছন্দ কিন্তু করে না এমন কিন্তু কেউ নেই। এখানে দেখো আমি বাদাম নিয়ে নিয়েছি, আর বাদামটাকে দেখো ভালোভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো উনুনে কড়াইটা বসিয়ে আমি কিন্তু উত্তপ্ত করতে দিয়েছি। এবার দেখো বাদামগুলো আমি কিন্তু 5 থেকে 7 মিনিটের কাছাকাছি এগুলো কিন্তু নাড়াচাড়া নাড়াচাড়া করে আমি কিন্তু ভালোভাবে কিন্তু ভেজে নেব। এখানে দেখো খোসার কাটা কালো কালো হয়ে গেলে বুঝে নিতে হবে এবার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে নামিয়ে কিন্তু আমি এবার ঠান্ডা করতে দেব। যেহেতু আমি এটা ভর্তা বানাবো সেই কারণে আমি কিছুটা পরিমাণ কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব লঙ্কা। আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা দিতে পারেন। কাঁচা লঙ্কাটাই ভেজে নেব আমার কাছে বেস্ট মনে হলো, কারণ যেহেতু আমি শিলবাটায় ভর্তা বানাবো সেই কারণে সব কিছু যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর আমি কিন্তু এখানে দেখো শিলবাটায় কিন্তু আমি বাদামটাকে কিন্তু ভর্তা করার জন্য আমি কিন্তু এখানে শিলবাটায় পিষে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিং জারে করতে পারেন, কিন্তু টেস্টটা অত ভালো আসবে সেটা কিন্তু নয়, টেস্ট কিন্তু সেরকম ভালো আসবে না। দেখো আমার কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে, আমি একটু ভালোভাবে মিহি করে নিচ্ছি। আর এখানে দেখো আমি ভেজে রাখা লঙ্কাগুলো নিয়ে নিচ্ছি, ভেজে রাখা লঙ্কাগুলোকে ভালোভাবে কিন্তু আমি একটু থিতিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি এখানে বেটে দেব। বাটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এবার আমি একটা প্লেন নিয়ে নিচ্ছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, অলরেডি কিন্তু এর মধ্যে লঙ্কাও অ্যাড করা আছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আপনারা না চাইলে দিতে দিতে হবে না। দিয়ে ভালোভাবে দেখো আমি কিন্তু মেখে নিচ্ছি, মেখে নেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর রঞ্জিতা মণ্ডল টকঝাল মাখা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। থ্যাংক ইউ সবাইকে।